হ্যালো ফ্রেন্ডস, আমি শুভজিৎ মণ্ডল। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার অ্যাসপিরেন্ট লাইফের একদিনে কী করি, সেটার কতক্ষণ স্টাডি করছি না করছি। সকাল 7টা থেকে আমি শুরু করে দিয়েছি। আমি আমার স্টাডি টেবিলে অলরেডি এসে গেছি। তো এসেই ফার্স্টে আমি ঠাকুরদেব প্রণাম করে নেবো ও একটা ধূপ দেখিয়ে দেবো, কারণ ঈশ্বরের প্রতি ভক্তি থাকা সবার জরুরি। ঈশ্বরই আমাদের পথ দেখাতে সাহায্য করে। আমি স্টাডি টেবিল আপাতত এসে গেছি। তো এরপর আমি টাইমারটা অন করে নেবো। টাইমারটা অন করে নিলাম। এরপর আমি মেডিটেশন স্টার্ট করে দেবো, কারণ মেডিটেশনই আমাদের একমাত্র মনের অস্থির মনকে স্থিরতা আনে দেয়। মেডিটেশন করে নেবো। মেডিটেশন টাইমার বেজে গেছে, তাই মেডিটেশনটা অফ করে দিলাম। এরপর আমি পড়া শুরু করে দেবো। এটা আমার ডেলি টাস্কের খাতা। তো ডেলি টাস্কের খাতায় আমি আগের দিন রাত থেকে লিখে রাখি কী পড়াশোনা করবো। আজকে আমার আছে টেকনিক্যাল 40টা কোশ্চেন, পিওয়াইকিউ মক আছে, পিওয়াইকিউ আছে, সেগুলো আমি করে নিচ্ছি। ওয়াইসিটি এই বইটা খুবই ভালো। এই বইটাতে একদম ডিটেল এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটি কোশ্চেনের ধরে ধরে, এবং আমি মার্ক করে রাখি কটা কি পড়া হলো, কোন চ্যাপ্টারটা কমপ্লিট হলো। চলুন এরপর আমি শুরু করে দেবো কংক্রিট। তো আমার আজ ডেলি শিডিউলে ছিল কংক্রিট, তো আমি কংক্রিট পড়া স্টার্ট করে নিচ্ছি ফার্স্ট। তো আমি কোশ্চেনের সাথে সাথে অ্যানালাইসিসগুলো সঙ্গে সঙ্গে পড়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ হচ্ছে তবে ভালো কোশ্চেনটা মেমোরাইজড হতে থাকে। আমার ফার্স্ট স্লটে পড়া হয়ে গেছে এবং টাইমারটা অফ করে নিচ্ছি। আমি পুরো প্রসেসটাই পোমোডোরো প্রসেসে করতে থাকি, যার ফলে পোমোডোরো প্রসেসটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। পোমোডোরো প্রসেসে পড়লে পড়াশোনাটা খুবই ভালো হয়। এরপর আমি একটা 5-7 মিনিটে 10 মিনিটের ব্রেক করে নিয়েছিলাম, তারপর আবার পোমোডোরো প্রসেস স্টার্ট করলাম। তো আমি এরপর আবার পড়া স্টার্ট করে নিলাম, পড়তেই থাকলাম। আমি কংক্রিটটাই পড়ছি, কারণ টেকনিক্যালি কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করা যাবে তত মেমোরাইজড হয়ে থাকবে। সুতরাং আমি পড়তে রইলাম। এরপর যেগুলো কোশ্চেনের ম্যাথ পাচ্ছি, সেই ম্যাথগুলো আমি খাতায় করতে থাকবো। এইটা ম্যাথ পেয়েছি, আমি খাতায় পেজ নাম্বার ও ডেট দিয়ে নিচ্ছি। তো আমি একটু অনেক দিন আগেই ভিডিওটা করেছি, আজকে পোস্ট করতে একটু লেটই হয়ে গেছে, কারণ পড়াশোনার চাপে পোস্ট করা হয়নি। তো ভিডিও আমরা ক্যালকুলেটর পাবো, কারণ হচ্ছে কি আমরা এই পরীক্ষা দিচ্ছি এবং এসএসসি যেই মেন্সে এবং আরআরবি যেইতেও কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়, আরআরবি যেই পার্ট 2-তে। সুতরাং ক্যালকুলেটর ব্যবহার করে নিলাম এবং আমি আবার যেগুলো থিওরি পার্ট আছে সেই পড়াগুলো শুরু করে দিলাম। আমার পোমোডোরো প্রসেসের এই 25 মিনিটের স্লটটা হয়ে গেছে। সুতরাং পোমোডোরো প্রসেসে 25 মিনিটের স্লটের পর আমি একটা ব্রেক করবো। পোমোডোরো প্রসেসের শর্টের বলি 25 মিনিট পর আর 5 মিনিটের ব্রেক। এই 5 মিনিট ব্রেকে কিন্তু আমি কোনো ফোন ইউজ করতে পারবো না। তো সেই হিসাবে আমি 5 মিনিট ব্রেকের জন্য অ্যাড করে নিলাম। আমি 5 মিনিট ব্রেক করে নিই, তারপর আমি আবার একটা 20 মিনিটের স্লট অ্যারেঞ্জ করলাম। এই 5 মিনিট ব্রেকে সাধারণত আমি কী করে থাকি, জল খেয়ে থাকি, একটু উঠে দাঁড়াই, এই সব কাজ করি। কিন্তু এই 5 মিনিট ব্রেকে কখনোই কিন্তু ফোন ইউজ করা যাবে না, এটাই এর মেন ফান্ডা। আর পোমোডোরো প্রসেস বলে খুব ইফেক্টিভ পড়া হয়ে থাকে। আমি এবার জানলা দিয়ে একটু বাইরের ভিউটা দেখে নিলাম। এরপর ঘড়িতে বেজে গেছে, তো টাইমারটা অফ করে দিলাম এবং আমি নেক্সট স্লট আবার রেডি করতে থাকলাম। নেক্সট স্লটটা 25 মিনিটের করে নিলাম, 25 মিনিট স্লট করে নিলাম। এরপর আমি আবার পড়াটা স্টার্ট করে দেবো। তো পড়া হয়ে গেছে পজিশন, এখন ঘড়িতে 9:14 বাজে। আমি ফার্স্ট স্লট কমপ্লিট করে নিয়েছি, সেখানে টেকনিক্যাল 40টা কোশ্চেন করে নিয়েছি এবং একটা এনটিপিসি মক দেবো। এটা সেকেন্ড স্লট পড়লো আমার। সেকেন্ড স্লটে করে নিলাম, সেকেন্ড স্লটে মক টেস্ট দিয়ে নিয়েছি। তারপর আমি একটু টিফিন করে নিয়েছি। টিফিনে সাধারণত কোনো দিন ভাত খেয়ে থাকি। আর ছাদ বাগানে আসি এই খাওয়া দাওয়ার পর 1 ঘন্টা যেটা ব্রেক পাচ্ছি, ওই 9:14 থেকে 10টা পর্যন্ত। তো সেই সময়টা আমি ছাদ বাগানে দেখে নিলাম আমার একটু লেবু ধরেছে। এইগুলো আমার কাগজি লেবু গাছ। আর ছাদ বাগানে বেশ কিছু কাগজ ফুল রয়েছে, বিভিন্ন রকমের ফুলের গাছ। মাঝে মাঝে গাছের কাছে এলে একটু মনটা ভালো হয়। তো এরপর আমার ফুল মক টেস্টে যেটা করেছিলাম সেটারই ফুল মক টেস্টটা দিয়ে নেবে। এরপর ফুল মক টেস্টটা অন করে নিয়েছি। এরপর ফুল মক টেস্টটা আমার চলতে থাকছে আস্তে আস্তে। তো স্কোর মোটামুটি আসছে, খুব ভালো স্কোর আসছিলো তখন তাও নয়, মোটামুটি একটা স্কোর আসছিলো, কারণ যেহেতু আমি টেকনিক্যালি প্রিপারেশন করি। তো এই নন টেকনিক্যাল পরীক্ষাগুলো এক্সপিরিয়েন্সের জন্য দিয়ে থাকি। আর এই নন টেকনিক্যাল পার্টটা আমার আরআরবি জেইর 1-এ মানে সিবিটি 1-এও লাগে। সেই জন্য আমি এই এনটিপিসি পরীক্ষাগুলো দিচ্ছি, যাতে আমার আরআরবি জেইর সিবিটি 1টা
হয়ে থাকে। আর ডায়েরিতে এইভাবে কিন্তু নোট করতে হবে অবশ্যই, ডায়েরিতে এভাবে অবশ্যই নোট করতে, তাহলে প্রিভিয়াস মকের থেকে ইম্প্রুভ না ডিসক্রিজ হচ্ছে সেটা দেখা যায়। এরপর দুপুরবেলায় লাঞ্চ টাঞ্চ করে তারপর বিকালবেলায় একটু স্টাডি করে নিয়ে সেটা তোলা হয়নি, তো তারপর এখানে হাঁটতে যাই, এখানে রোজই হাঁটি, দারুণ মন ফ্রেশ হয়ে যাবে, দারুণ রাস্তাটা। আবার সন্ধ্যেবেলায় স্টাডি টেবিলে এসে গেছি, পড়তে বসলাম। তো এই স্লটে আছে আমার ম্যাথ প্র্যাকটিস, তো ম্যাথ প্র্যাকটিস আমি করে নিচ্ছি আস্তে আস্তে, সমস্ত ম্যাথ কটাই প্র্যাকটিস করছি। তো তো ইন্টারের চ্যাপ্টারটা আমি সেই সপ্তাহে শুরু করেছিলাম, তো ম্যাথ প্র্যাকটিস আমার হয়ে গেছে। তো ম্যাথ প্র্যাকটিসটা ডান করে দেবো, আর আমার একটা ডিউ ছিল, সেটাও ডিউটা মার্ক করে দিলাম, একটা মিনি মকের ডিউ ছিল, আর ম্যাথ প্র্যাকটিস হয়ে গেছে। কতগুলো ম্যাথ করলাম সেটাও পাশে নোট করে রাখলাম। আজকে বেশিক্ষণ ম্যাথ প্র্যাকটিস হয় নাই, মাত্র 17টা ম্যাথ করেছি, আর 6টা তার সঙ্গেও করেছি অন্য একটা চ্যাপ্টার থেকে, মোট টোটাল 23টা ম্যাথ করলাম। তো আরও একটা ছিল, সেটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে ফিজিক্সের এমসিকিউ আরআরবি পিওয়াইকিউগুলো করছিলাম। তো সেটা 25 নস করেছি, যত করলাম সেগুলো লিখে রাখলাম, এটা নোট করা দরকার। তারপর সেলফ ট্র্যাকিং নোট, এই খাতার ব্যাপারে আপনাকে অন্য একদিন বলবো, তো আপাতত শর্টে বলে রাখি, এই খাতাটা হচ্ছে সারা দিনে যা যা করলাম তার একটা ডিটেল হিস্ট্রি আমি এই খাতায় লিখে রাখলাম। ফার্স্টে আমি ডেট দিয়ে দিলাম, এবং তার সাথে ডেট দেওয়ার পরই হচ্ছে কি বার ছিল সেটাও আমি লিখে নিচ্ছি, এবং সকালে কতক্ষণ পড়লাম না করলাম, মানে 7টা থেকে 9টা, 9:30 আমার যদি ফার্স্ট স্লট ছিল, তারপর লাঞ্চ টিফিন করলাম 9:30 থেকে 10টা, সেটা একটা স্লট, তারপরে আবার একটা পড়ার স্লট হলো 10টা থেকে 1টা পর্যন্ত। এই স্লটগুলো এক এক করে এখানে এই খাতাটাতে নোট করে রাখি। এই নোট করার ফলে গত 1 বছরে বা গত 6 মাসে কতটা পড়লাম সেটা তো ইমপ্রুভ হচ্ছে নাকি সেটা দেখা যাবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে খাতাটার আর একটা সুবিধা হচ্ছে কি, কতটা ল্যাগ যাচ্ছে, আমি কতটা ইমপ্রুভমেন্ট করতে পারবো, এটাও এখানে আমি জানতে পারি। তো একের পর এক আমি লিখতে থাকলাম। তো সেদিন 11টা থেকে 1:30টা পর্যন্ত পড়েছিলাম, সেটাই লিখে রাখলাম। আর 2 ঘন্টা না কত ঘন্টা পড়ছি, এবং তার সাথে দেখুন কি সাবজেক্টিভ পড়েছি, কোন দিন মক দিয়েছি, সেই সময় মক দিয়েছিলাম, তাই মকটা সেই সময় লিখে নিলাম। তো এইভাবে কিন্তু করতে হবে। তারপর লাঞ্চ প্লাস রেস্ট, মানে রেস্ট বলতে এখানে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, হালকা পাওয়ার ন্যাপ অবশ্যই নেওয়া দরকার, তাহলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। বিকালবেলায় উঠে পড়াশোনা করে নিয়েছিলাম 4টা থেকে 5টা 20 পর্যন্ত, তারপর গাছের জল, আর ওই যে হাঁটতে গিয়েছিলাম ওইটা আপনাদেরকে দেখালাম এক এক করে। তো এরপর রাতের যে পড়াটা 10:30 থেকে 10টা পর্যন্ত করেছি, আড়াই ঘন্টার মধ্যে ওই ম্যাথ প্র্যাকটিস করলাম আর ফিজিক্সের কাজগুলো করলাম। এইভাবে সারাদিন আমি নোট করে নিলাম, এবং টোটাল কত হাওয়ার্স হচ্ছে সেটা আমি নোট করব, এটা অবশ্যই দরকার, তাহলে মেজারমেন্ট করা যাবে আমার দিনের দিন পড়াশোনা বাড়াতে পারছি না কমে যাচ্ছে। 8 ঘন্টা 20 মিনিটস পড়েছি, সেটা আমি লিখে রাখলাম। তো এটা আমার একটা একদিনের ব্লগ ছিল, আমি কতটা কি ভালো পারলাম জানি না, আমি নতুন একদম। ধন্যবাদ, পাশে থাকবেন।